বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামসুজ্জোহা এমডি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ শাহজালাল, সহকারী শিক্ষক, শামসুজ্জোহা এমডি উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকে আমি একটি বিষয়ের উপর পাঠ উপস্থাপন করব। শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় একাদশ অধ্যায়। এই অধ্যায়ের শিরোনাম হল পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন কারণ। এই অধ্যায়ের উপর গত সপ্তাহে আমরা 13দশ অধ্যায়ের উপর আলোচনা করেছিলাম। আজকে একাদশ অধ্যায়ে এই শিরোনামের উপর ভিত্তি করে যে বিষয়বস্তুগুলো আলোচনা করব সেটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে আমাদের আগে জানতে হবে রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা বা রাসায়নিক পরিবর্তন কি। যে সকল পরিবর্তন এক বা একাধিক পদার্থে পরিবর্তিত হয়ে ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয় তাদেরকে রাসায়নিক পরিবর্তন বলে। তাহলে আমরা জানলাম রাসায়নিক পরিবর্তনটা হলো, এখানে বলা হচ্ছে যে সকল পরিবর্তনগুলো এক বা একাধিক পদার্থে পরিবর্তিত হয়ে যখন একটি বা তার বেশি পরিমাণ পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্নধর্মী যখন নতুন কোনো পদার্থে পরিণত হয় তখনই তাকে রাসায়নিক পরিবর্তন হিসেবে ধরা হয়। এরপরে এই অধ্যায়ের বিষয়বস্তু সমূহের মধ্যে রয়েছে স্টেইনলেস স্টিল। এখন আমাদের চিন্তা হবে যে স্টেইনলেস স্টিল এবং লোহার মধ্যে পার্থক্যটা কি। আমরা আগে জেনে নেব স্টেইনলেস স্টিল আসলে কি কি দিয়ে তৈরি। লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশালে এই স্টেইনলেস স্টিল তৈরি হয়। তাহলে সকলের একটা বিষয় মনে রাখতে হবে, লোহার সাথে কি কি মিশাইলে স্টেইনলেস স্টিল তৈরি হয়। এখানে স্পষ্ট লেখা আছে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম। তিনটি পদার্থ কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশালে স্টেইনলেস স্টিল তৈরি হয়। এটি লোহার চেয়ে অনেক গুণ মজবুত ও শক্তিশালী এবং এই স্টেইনলেস স্টিলে সহজে কিন্তু মরিচা পড়ে না। তাহলে কেন মরিচা পড়ে না বা স্টেইনলেস স্টিল লোহার চেয়ে অনেক গুণ মজবুত ও শক্ত কেন, এর একটি পরীক্ষার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে একটি চিত্র দেখা যাচ্ছে। একটি বিকার নিয়েছি, বিকারের মধ্যে কিছু পানি নিয়েছি, অর্থাৎ এই বিকারের 2/3 পানি। অর্থাৎ কেন 2/3 বলতে বোঝা গেছে এই বিকারটার মধ্যে 3টা ভাগ করলে 3 ভাগের মধ্যে আমরা 2 ভাগই পানি দিয়েছি। এই পানির মধ্যে একটি চামচ লেখা আছে, যে একটি চামচ, এই চামচটি হলো স্টেইনলেস স্টিলের চামচ, আর আরেকটি পেরেক ঢুকানো হয়েছে, আর এই পেরেকটি হলো লোহার পেরেক। তাহলে এখন স্টেইনলেস স্টিলের চামচ এবং লোহার পেরেক এই পানির মধ্যে আমরা যখন কিছুদিন রেখে দিই, যে পরীক্ষা লেখা আছে একটি বিকারে 2/3 পানি নিয়ে তাতে স্টেইনলেস স্টিলের একটি চামচ, এই যে স্টেইনলেস স্টিলের একটি চামচ ও একটি লোহার পেরেক বিকারের পানিতে ঢোকানো। এই যে একটি লোহার পেরেক দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের চামচ। এটাকে ঢুকায় ও কয়েকদিন রেখে। তাহলে বিকারের মধ্যে কিছু পরিমাণ পানি আছে, অর্থাৎ 2/3। এর মধ্যে একটি চামচ, এই চামচটি হলো স্টিলের চামচ। আমরা চলিত ভাষায় যেটা বলি স্টিলের চামচ, এটি হলো স্টেইনলেস স্টিল। আর একটি লোহার পেরেক পানিতে ডুবানো হয়েছে এবং কয়েকদিন রেখে দেওয়ার ফলে ফলাফলটা কি হচ্ছে এখন দেখুন। কারণ স্টেইনলেস স্টিলে লোহা থাকলেও এর ধর্ম বিশুদ্ধ লোহা থেকে আলাদা। উপরে প্রথমে বলা হচ্ছে স্টেইনলেস স্টিল কি কি দিয়ে তৈরি হয়। কার্বন, নিকেল,
যেহেতু স্টেনলেস স্টিলের লোহা আছে, এর সাথে আছে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম। এই তিনটি বস্তু বা পদার্থের কথা আমরা অবশ্যই মনে রাখবো, কারণ স্টেনলেস স্টিলে লোহা থাকলেও এর ধর্ম বিশুদ্ধ লোহা থেকে আলাদা। এটি অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া। এটি বলতে এখানে বোঝানো হচ্ছে যে স্টেনলেস স্টিলের চামচ অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে মরিচা তৈরি করতে পারে। তাহলে আমরা জানলাম যে স্টেনলেস স্টিল যে লোহার চামচটি আছে, এই চামচটি আমরা একটি বিকারে পানির মধ্যে ডুবাই রাখলাম। ডুবিয়ে রাখার পরও কয়েকদিন পরে দেখা গেল এর মধ্যে মরিচা পড়েনি, অথচ এই যে একটি লোহার ব্রেক আছে, এই লোহার ব্রেকটি কিন্তু মরিচা পড়েছে, কারণ বিশুদ্ধ লোহা যেটা, এটার মধ্যে শুধু লোহা দিয়ে তৈরি লোহা বা লোহা দিয়ে তৈরি ব্রেকটি, এর মধ্যে মরিচা পড়েছে। আর স্টেনলেস স্টিলে যতদিনে পানিতে রাখা হয় কিন্তু এর উপর কোনোদিন মরিচা পড়ে না। তাহলে আমরা পার্থক্য দেখলাম, স্টেনলেস স্টিল যেহেতু কার্বন, নিকেল ও ক্রোমিয়াম দিয়ে তৈরি, এই জন্য স্টেনলেস স্টিলে পানির মধ্যে কিছুদিন রাখার পরও মরিচা পড়ে না। অপরদিকে লোহা দিয়ে তৈরি ব্রেক, যে ব্রেকটি ব্রেক কারখানা হতে পারে, গজা হতে পারে বা অন্য অন্য লোহা বস্তু হতে পারে, এই বস্তু আমরা যখন বা দেখা যাচ্ছে বিভিন্ন বাটখারা যখন লোহার তৈরি থাকে, এই বাটখারাও যখন আমরা পানির মধ্যে রাখবো, কয়েকদিন পরে দেখবো এর মধ্যে মরিচা পড়ে গেছে। তাহলে বোঝা গেল স্টেনলেস স্টিলে পানির মধ্যে কতদিন অনেকদিন ডুবানো থাকলো তা মরিচা পড়ে না। অপরদিকে লোহা দিয়ে তৈরি যে কোনো বস্তু বা যে কোনো পদার্থ যখন পানিতে ডুবানো থাকবো তার মধ্যে অবশ্যই মরিচা পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা লোহা এবং স্টেনলেস স্টিলের মধ্যে যে পার্থক্যটা দেখলাম, একটি পরীক্ষার মাধ্যমে বোঝানো হলো যে স্টেনলেস স্টিলে মরিচা পড়ে না পানির মধ্যে রাখলো। তোমরা অবশ্যই এগুলো খেয়াল করে নেবে। আর বাড়ির কাজ, কয়েকটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। প্রশ্ন 1, গ্যালভানাইজিং বলতে কি বোঝায়? গ্যালভানাইজিং একটি প্রশ্ন হলো, এই অধ্যায়ের মধ্যে আছে গ্যালভানাইজিং বলতে কি বোঝায়? অবশ্যই তোমরা পড়ে নেবে, একটি কমন প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বলতে কি? শেষ প্রশ্ন, ধাতুর ক্ষয়রোধে পেন্টিং এর ভূমিকা। বাড়ির কাজ 3টি প্রশ্ন দিয়ে দিচ্ছি, অবশ্যই 3টি প্রশ্ন ধীরে করে সকলে করে নেবে। সপ্তম শ্রেণী যারা আছো, গ্যালভানাইজিং বলতে কি বোঝায়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বলতে কি বোঝায়? শেষ প্রশ্ন হচ্ছে ধাতুর ক্ষয়রোধে পেন্টিং এর ভূমিকা কি বা ভূমিকা বলতে কি বোঝায়? অবশ্যই ক্লাসগুলো তোমরা আয়ত্ত করে নেবে, সুন্দর করে শিখে নেবে এবং ঠিক মতন বাড়িতে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সকলকে ধন্যবাদ।